ইতিহাস আজ এক বিস্ময়কর পালাবদল দেখছে। গোটা পৃথিবীর অর্থনীতি যখন মৃত্যু ফাঁদে আটকে, যখন আমেরিকা চীনের বাণিজ্য যুদ্ধ গোটা বিশ্বকে এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে, তখন এক অসম্ভব ঘটনা ঘটছে। জানেন কি, বিশ্বের তাবৎ অর্থনৈতিক পরাশক্তিদের চোখ আজ কার দিকে? যাদেরকে একসময় তৃতীয় বিশ্ব বলে তুচ্ছ করা হতো, সেই ভারত আজ ৬.৬% বেশি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এ কেমন বিস্ময়কর অধ্যত্ব! কোন অদৃশ্য শক্তি ভারতকে এই অজয়গতি এনে দিচ্ছে? আজকের এই বিশ্লেষণ আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দেবে। অন্ধকার দিনের সামান্য পরিচিতি। একসময় আমাদের অর্থনৈতিক ভাগ্য নির্ধারিত হতো সুদূর ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কের টেবিলে। বিশ্বব্যাংক বা IMF-এর সামান্য তির্যক মন্তব্য এলেই আমাদের বাজার নড়বড়ে হয়ে যেত। আমরা ছিলাম যেন গ্লোবাল অর্থনীতির স্রোতে ভেসে থাকা এক খড়কুটো। সামান্য বিদেশি পুঁজি এলেই আমরা উৎসব করতাম। ভুলে যাবেন না, এই দেশের অর্থনীতিকে একসময় নীতিহীনতা এবং দূরদর্শিতার অভাবে ভুগতে হয়েছে, কিন্তু সেই সময় এখন অতীতে বিলীন। আজ বিশ্ব মানচিত্রে ভারত কেবল একটি দেশ নয়, এটি হলো বিশ্বের জন্য আশার একমাত্র আলোকবর্তিকা, মহাবিস্ফোরণের প্রবেশপথ, বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সেই অঙ্ক। দর্শক, মনোযোগ দিন। আমি কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না, আমি কথা বলছি কঠিন তথ্য এবং ভূ রাজনৈতিক বাস্তবতা নিয়ে। যেখানে বিশ্ব অর্থনীতির গড় প্রবৃদ্ধি ৩.২% আশেপাশে ঘোরাফেরা করছে, যেখানে চীনের অর্থনীতি মন্থর হয়ে ৪.৮% নেমে আসতে বাধ্য হচ্ছে, ঠিক সেই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তাদের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে ভারতের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে ৬.৬% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এই ৬.৬% কেবল একটি সংখ্যা নয়, এটি হলো বিশ্বের কাছে ভারতের অর্থনৈতিক ক্ষমতার এক অভ্রান্ত ঘোষণা। এটি প্রমাণ করে যে আমরা বাইরের ঝড় তুফানের কাছে নদী স্বীকার করিনি, আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের রচয়িতা। IMF-এর রিপোর্ট কি বলছে? IMF-এর পূর্বাভাস অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত তার জিডিপি বৃদ্ধির হার ৬.৬% বজায় রাখবে। এটি ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করবে। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং কৌশলী নীতিগুলি মার্কিন শুল্ক বৃদ্ধির মতো বাহ্যিক প্রতিকূলতাগুলিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই প্রবৃদ্ধি চীনের ৪.৮%-এর চেয়ে অনেক বেশি, যা ভারতের অর্থনৈতিক স্থিতিস্থাপকতার প্রমাণ। প্রথম স্তম্ভ, অভেদ্য অভ্যন্তরীণ চাহিদা, জনতার শক্তি। আমাদের এই অপ্রতিরোধ গতির মূল রহস্য লুকিয়ে আছে ভারতের ১৩০ কোটিরও বেশি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এটি কোনো কর্পোরেট কৌশল নয়, এটি হলো জাতীয় চেতনা। যখন বিদেশি বাজারগুলি শুল্কের আঘাতে বিপর্যস্ত, যখন রপ্তানি শিল্পগুলি হতাশায় ভুগছে, তখন ভারত তার অভ্যন্তরীণ দুর্গ তৈরি করেছে। ভোগ্য পণ্যের উল্লম্ঘন। ব্যক্তিগত ভোগ এবছর ৭% বৃদ্ধি পেয়েছে। এর অর্থ কি? এর অর্থ হল দেশের সাধারণ মানুষ আজ নিজের শক্তিতে আত্মবিশ্বাসী, তারা খরচ করতে ভয় পাচ্ছে না। এই দেশপ্রেমিক খরচই বাজারের গতি বাড়াচ্ছে। গ্রামীণ অর্থনীতিতে নতুন সূর্য। কৃষিক্ষেত্রে বাম্পার ফলন এবং সরকারের দৃঢ় নীতি, যেমন কিষাণ যোজনা, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ ভারতের হাতে নতুন অর্থ তুলে দিয়েছে। গ্রামের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমাদের অর্থনীতি বহির্বিশ্বের সংকটে ধসে পড়েনি। এই গ্রাম শহরের যৌথ শক্তি ভারতকে রক্ষা করেছে। ভারতের এই অদম্য অভ্যন্তরীণ শক্তিই হলো আমাদের প্রথম মহাপ্রাচীর। দ্বিতীয় স্তম্ভ, পরিকাঠামো নির্মাণ এবং ডিজিটাল বিপ্লব। নতুন ভারত। একসময় বিদেশিরা ভারতে বিনিয়োগ করতে ভয় পেত খারাপ রাস্তাঘাট এবং জটিল সরকারি নিয়মের জন্য, কিন্তু আজ সেই সময় ইতিহাস। আমরা কেবল রাস্তা তৈরি করিনি, আমরা গড়েছি বিশ্বমানের সংযোগ ব্যবস্থা। জাতীয় লজিস্টিক্সের বজ্রগতি। জাতীয় লজিস্টিক্স নীতি আজ দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের খরচ অবিশ্বাস্যভাবে কমিয়ে দিয়েছে। এটি রপ্তানি পণ্যের দ্রুততা এবং দক্ষতা বাড়িয়েছে, যা ভারতকে বৈশ্বিক সাপ্লাই চেনে অনিবার্য করে তুলেছে। UPI-এর জাদুকরী প্রভাব। UPI এবং ডিজিটাল পরিকাঠামো আজ কোটি কোটি মানুষকে মাত্র এক ক্লিকে অর্থনৈতিক লেনদেনের মূল স্রোতে এনেছে। জানেন কি, এক মাসে ১,০০০ কোটিরও বেশি ডিজিটাল লেনদেন। এটি মানব ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির আর্থিক অন্তর্ভুক্তি। এই প্রযুক্তিগত উন্নতি আজ ভারতকে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে জাপানকে অতিক্রম করতে সাহায্য করেছে। তৃতীয় স্তম্ভ, ভূ রাজনৈতিক সুযোগ এবং আত্মনির্ভর ভারত। বিশ্ব আজ চীনের একছত্রী আধিপত্য ভাঙতে চাইছে। আন্তর্জাতিক সংস্থাগুলি একটি বিশ্বস্ত বিকল্প খুঁজছে। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে সেই বিশ্বস্ত নাম হলো ভারত। চীন+1 নীতি। বৈশ্বিক কর্পোরেট সংস্থাগুলি তাদের ঝুঁকি কমাতে চাইছে, আর তাই তারা চীনের বাইরে উৎপাদন কেন্দ্র খুঁজছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া নীতির কারণে আমরা সেই ঐতিহাসিক সুযোগ লুফে নিচ্ছি। আমাদের উৎপাদন খাত এবছর ৭.৭% বৃদ্ধি দেখিয়েছে, যা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারত আজ তৈরি। FDI-এর আপাত মন্থরতা। হ্যাঁ, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে একটি সামান্য মন্থরতা এসেছে, কিন্তু এটি হলো সাময়িক ধাক্কা।
কারণ ভারত এখন কেবল পুঁজি আকর্ষণে আগ্রহী নয়, আমরা চাই শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব। আমাদের অর্থনীতি এখন এতই শক্তিশালী যে আমরা নিজের শর্তে বিদেশি বিনিয়োগ নেব। বিশ্ব নেতার মন্তব্য এবং আমাদের দৃঢ়তা। আমাদের এই সাফল্যের কথা আজ বিশ্ব নেতার মুখে। বিশ্বমঞ্চে আমাদের এই উত্থান নিয়ে কথা বলেছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা, IMF-এর প্রধান। ভারত হলো একটি কি গ্রোথ ইঞ্জিন। বিশ্বের অর্থনীতি প্রবৃদ্ধির পূর্বাভাস যখন মন্দা, তখন ভারত অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। চীন যখন ধীরে চলছে, ভারত তখন স্থিতিশীল। ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। দেখছেন, স্বয়ং IMF-এর প্রধান ভারতকে গ্রোথ ইঞ্জিন বলছেন। এটা আমাদের জাতীয় মর্যাদার প্রতীক, বিশ্লেষকের চূড়ান্ত উপলব্ধি। প্রিয় দর্শক, আজ আমরা যা দেখেছি তা কেবল একটি অর্থনৈতিক প্রতিবেদন নয়, এটি হলো একটি জাতীয় প্রতিজ্ঞা পূরণের গল্প। যে বিশ্বশক্তিরা আমাদের দুর্বল ভেবেছিল তারা আজ দেখছে ভারতের অর্থনীতি শুল্কের খাড়া, যুদ্ধের অস্থিরতা বা বৈশ্বিক মন্দার কাছে মাথা নত করে না। 6.6% এই প্রবৃদ্ধি আমাদের অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। আমাদের দৃঢ় নেতৃত্ব, স্থিতিশীল নীতি এবং 135 কোটি মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষাই আমাদের অজেয় ঢাল। ভারত আজ আর বাইরের ঝড়ে ভেসে যাওয়া খড়কুটো নয়, ভারত হলো শক্ত ভিতার উপর দাঁড়িয়ে থাকা এক ইস্পাত কঠিন দুর্গ। সামনে চ্যালেঞ্জ আরও আসবে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস আজ আকাশ ছোঁয়া। এই আত্মনির্ভরশীলতাই হলো নতুন ভারতের মন্ত্র। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে দুটি ছোট্ট কুইজ, আর তা হলো 2025 সালের অক্টোবর মাসে ভারতের সার্ভিস ত্রিশূল 2025 মহড়ার জন্য কোন দুটি রাজ্যের উপর বিমান চলাচলে ব্যবধান নোট্যাম জারি হয়েছে? অপশন এ উত্তরপ্রদেশ ও অরুণাচল, অপশন বি রাজস্থান ও গুজরাট, অপশন সি তামিলনাড়ু ও কেরালা, অপশন ডি ছত্তিশগড় ও মহারাষ্ট্র। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি কোন বিষয় নিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন? ইতিহাস ও ভূগোল বদলে যাবে বলেও বলেছেন। অপশন এ পাঞ্জাবে আগ্রাসন, অপশন বি লাদাখ সীমান্তে অনুপ্রবেশ, অপশন সি সার ক্রিক অঞ্চলে পাকিস্তানের সামরিক বিল্ড আপ, অপশন ডি পাকিস্তানের পরমাণু পরীক্ষা। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।